শ্রেণীকক্ষে সবাইকে স্বাগত। তো আমরা আগের যে এপিসোডটা সেখানে আমরা ভার্নিয়ার ক্যালিপারের ইংলিশ সিস্টেমটা পড়েছিলাম। তো সেখানে আমরা দেখেছি কিভাবে লিস্ট কাউন্ট বের করতে হয়, তার লিস্ট কাউন্ট ক্যালকুলেশন কী করতে হয়, ভার্নিয়ারের রিডিংটা কীভাবে নেব ইংলিশ সিস্টেমে, তার শর্টকাট ট্রিক কী ছিল সেগুলো আমরা জেনে নিয়েছি। তো এবার আমরা আসছি মেট্রিক সিস্টেমে, অর্থাৎ মেট্রিক সিস্টেমে আমরা কিভাবে ভার্নিয়ারের লিস্ট কাউন্ট বের করব এবং রিডিংটা কিভাবে নেব তার একবারে সহজ পদ্ধতিতে আমরা সেটা যাতে রিডিংটা নিতে পারি সেইভাবে আমরা আজকে জেনে নেব। তো এখন আমরা দেখে নেই লিস্ট কাউন্টটা আমরা কিভাবে বের করব বা তার পদ্ধতি কি রয়েছে সেইটা জেনে নেব। দেখা যাক ভার্নিয়ার ক্যালিপার মেট্রিক সিস্টেমের যে সহজ পদ্ধতিটা রয়েছে লিস্ট কাউন্ট ক্যালকুলেশনের, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে ভার্নিয়ার ক্যালিপারটা দেখতে পাচ্ছি সেই ভার্নিয়ার ক্যালিপারের নিচের অংশটা হচ্ছে মেট্রিক সিস্টেম রয়েছে। এখানে আমরা গ্রাফিক্যাল করে দিয়েছি। তো কি রয়েছে না, ইট ইজ দ্য সেম অ্যাজ ভার্নিয়ার ক্যালিপার ইংলিশ। ভার্নিয়ার ক্যালিপার ইংলিশ সিস্টেমে আমরা যেভাবে জেনে এসেছিলাম ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে মিলিমিটার সিস্টেমেও কিন্তু সেরকম গ্র্যাজুয়েশান দেওয়া রয়েছে, এবং তবে সেই গ্র্যাজুয়েশানগুলো কিসের রয়েছে না মিলিমিটারের গ্র্যাজুয়েশান রয়েছে। এবং এই যে রয়েছে গ্র্যাজুয়েশান সিস্টেমটা, এই গ্র্যাজুয়েশন সিস্টেমটা আমরা দুরকম পদ্ধতিতে দেখব। প্রথমে আমরা মেথড এ প্রথম পদ্ধতিটা আমরা দেখে নিই। সেখানে কি রয়েছে না মেন স্কেলটা কীরকমভাবে ডিভিশন করা হয়েছে, মেন স্কেলের ডিভিশন অনুযায়ী আমরা কিন্তু একটা পদ্ধতি বেছে নিয়েছি, সেই পদ্ধতিটা এ বলে আমরা এখানে ধরে নিলাম। এই মেন স্কেলে কী রয়েছে, দ্য মেন স্কেল ইজ গ্র্যাজুয়েটেড ইন সেন্টিমিটার নাম্বারড অ্যাজ 1 2 3 4 আপ টু ক্যাপাসিটি অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপারের ক্যাপাসিটি কি না, আমরা যদি 150 mm ভার্নিয়ার নিই, 150 মিলিমিটার ভার্নিয়ার, তাহলে 15 পর্যন্ত থাকবে, অর্থাৎ 15 সেন্টিমিটার পর্যন্ত থাকবে। 15 সেন্টিমিটার মানে 150 mm। তো সেটা কীরকমভাবে নাম্বার করা থাকবে না 1 2 3 4, অর্থাৎ এই যে 0 0 পর 1 0 0 পর 1 1 এর পরে 2 3 4 5 করে 15 পর্যন্ত দেওয়া থাকবে। যদি 300 mm ক্যাপাসিটি নেওয়া হয় তাহলে 30 সেন্টিমিটার হবে। 30 সেন্টিমিটার মানে 30 সেন্টিমিটার পর্যন্ত থাকবে, 1 2 3 1 2 3 4 করে একবারে 30 পর্যন্ত থাকবে। এই হচ্ছে গিয়ে মেন স্কেলের গ্র্যাজুয়েশান। এবং সেই যে মেন স্কেলে যে প্রতিটা সেন্টিমিটার, সেই সেন্টিমিটার কী করে যে ইচ সেন্টিমিটার ইজ সাবডিভাইডেড ইন্টু 10 ইকুয়াল পার্টস অ্যান্ড ইচ পার্টস মেজার 1 mm। এই যে আমরা দেখতে পাচ্ছি 1 বলতে 1 সেন্টিমিটার, তাকে আবার 10টা ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি এই যে 1 2 3 4 5 6 7 8 9, তারপরে 10 নয় 10 মিলিমিটার অর্থাৎ 1 সেন্টিমিটার, এইভাবে ভাগ করা হয়েছে। তাহলে প্রতিটা ভাগ কী হচ্ছে 1 মিলিমিটার করে হচ্ছে। এবং সেই যে 1 মিলিমিটার, সেই 1 মিলিমিটার কী হচ্ছে ইজ mm এগেন সাবডিভাইডেড ইন্টু 2 ইকুয়াল পার্টস, তাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রতিটা ভাগের মান কত হচ্ছে না ইজ সাবডিভিশন মেজার 1/2 ইকুয়াল টু 0.5 mm, অর্থাৎ এই যে মাঝখানের গ্যাপটা, এই এক একটা ভাগের মান হচ্ছে মেন স্কেলে সেটা হচ্ছে কত না 0.5 mm, অর্থাৎ হুইচ ইজ দ্য লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল। মেন স্কেলের লিস্ট কাউন্ট, ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ারের লিস্ট কাউন্ট নয়, মেন স্কেলের লিস্ট কাউন্ট। মেন স্কেলের লিস্ট কাউন্টটা কতটা হলো 0.5। এরপরে আমরা দেখব ভার্নিয়ারের ডিভিশানগুলো কীরকম ধরনের হয়। ভার্নিয়ারের ডিভিশান অনুযায়ী কিন্তু আমরা আবার তাকে দুভাগে ভাগ করেছি। একটা প্রথম ভাগে আমরা দেখেছি A/1। 1 নম্বর পদ্ধতিতে আমরা কি করেছি, 1 নম্বর পদ্ধতিতে আমরা আলোচনা করে নিই। তাহলে দ্য ডিস্টেন্স অফ 24 ডিভিশন, অর্থাৎ ডিভিশন অফ মেন স্কেলের 24টা ভাগ মানে প্রতিটা যদি 0.5 করে হয় তাহলে 24টা ভাগের মান কত হচ্ছে 12 mm 12 মিলিমিটার ইজ ডিভাইডেড ইন্টু 25 ইকুয়াল পার্টস, তাকে 25টা ভাগে ভাগ করা হয়েছে কোথায় না অন ভার্নিয়ার স্কেলে। অর্থাৎ এই যে মেন স্কেলে কত 24 ডিভিশন অর্থাৎ 12 মিলিমিটার, যে 10 মিলিমিটার তারপর 11 এই যে 12 মিলিমিটার, এবং তাকে ভার্নিয়ারে ভাগ করা হয়েছে 25টা ভাগে ভাগ করা হয়েছে 25 ইকুয়াল পার্টস। তাহলে প্রতিটা ভার্নিয়ারে যে দাগগুলো ডিভিশনগুলো রয়েছে, প্রতিটা ডিভিশনের ভ্যালু কত হচ্ছে না প্রতিটা ডিভিশনের ভ্যালু হচ্ছে ইজ ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল মেজার 12 mm ডিভাইডেড 25 ইকুয়াল টু 0.48 mm, অর্থাৎ সেটা কোনটা না এই যে যেটা দেখতে পাচ্ছি সবুজ দাগে, এই দাগটার মান হচ্ছে গিয়ে প্রথম থেকে আরেকটা পরের ডিভিশন পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে গিয়ে 0.48 mm। এবার আমরা বের করব লিস্ট কাউন্টটা বের করব। তো লিস্ট কাউন্টের আমরা ফর্মুলা আগে থেকে জানি, 1 MSD মাইনাস 1 VSD ইকুয়াল টু লিস্ট কাউন্ট। তো সেই লিস্ট কাউন্টটা কি বলেছে না দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিভিশন অফ মেন স্কেল অ্যান্ড 1 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইজ, তাহলে 1 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইজ 0.50 মাইনাস 0.48 mm ইকুয়াল টু 0.02 mm। তাহলে এইটা কত মেন স্কেলে, কত মেন স্কেলে এই যে
নীল দাগটা দেখতে পাচ্ছি, এটা ভ্যালু হচ্ছে গিয়ে 0.5, 0.5, এবং এখানে সবুজ দাগের ভ্যালু কত, ভার্নিয়ার স্কেলে এক একটা ডিভিশনের ডিস্টেন্স কত না 0.48। এই দুটো বিয়োগ দিয়ে আমার দাঁড়ালো কত 0.02 mm। সেটা কোনটা না, সেটা হচ্ছে গিয়ে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে 0.02 mm। এইটাই হচ্ছে গিয়ে এই ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট। এই ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট হচ্ছে সব থেকে যে ছোট মাপটা নেওয়া যায় সেটা হচ্ছে গিয়ে 0.02 mm। অর্থাৎ এই যে প্রথমের দাগে মেন স্কেল এবং প্রথমের দাগের ভার্নিয়ার স্কেলের যে দুটো দাগ রয়েছে, একবারে ফার্স্ট দাগ দুটো, এই দুটোকে যদি আমি কোইনসাইড করাতে পারি, তার ফলে ভার্নিয়ার ক্যালিপারের যে গ্যাপটা তৈরি হবে দুটো জয়ের মধ্যে, সেইটাই হচ্ছে গিয়ে লিস্ট কাউন্ট। তার মাপটা কত হবে না 0.02 mm। এরপরে আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখে নিই, ভার্নিয়ার স্কেল মেথড A/2। সেখানে কিন্তু ডিভিশনটা একটু অন্যরকমভাবে করা হয়েছে। মেন স্কেলের ডিভিশনটা একই আছে, কিন্তু ভার্নিয়ার স্কেলের ডিভিশনটা আমরা একটু অন্যভাবে নিয়েছি। দেখি কীরকমভাবে নিয়েছি। দ্য ডিস্টেন্স অফ 49 ডিভিশন অফ মেন স্কেলের 49 ডিভিশন। এই যে 49 ডিভিশন মানে কত মিলিমিটার, এই যে 10 মিলিমিটার, এখানে 20 মিলিমিটার, 21, 22, 23, 24.5 মিলিমিটার, 24.5 mm is equally divided into 25 parts on ভার্নিয়ার স্কেল। 25টা ভাগে ভাগ করা হয়েছে ভার্নিয়ার স্কেলে। ওই ডিস্টেন্সটাকে, কোন ডিস্টেন্সটা না 24.5 mm যে ডিস্টেন্স মেন স্কেলে, তাকে 25টা ভাগে ভাগ করা হয়েছে। 25টা ভাগে কোথায় না ভার্নিয়ার স্কেলে। এবং তাহলে প্রতিটা ভার্নিয়ার স্কেলের যে ডিস্টেন্স, প্রতিটা ডিভিশনের ডিস্টেন্স, সেটা কত দাঁড়াচ্ছে। দেয়ারফর ইজ ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল মেজার্স 24.5 divided by 25 equal to 24.5 by 25 equal to 0.98 mm। সেটা কোনটা না এই ডিস্টেন্সটা। অর্থাৎ একটা দাগ থেকে আরেকটা দাগ, একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশনের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে গিয়ে 0.98 mm। তাহলে এবার আমরা লিস্ট কাউন্টে যেতে পারি, কারণ আমরা মেন ডিভিশনের ভ্যালু জানি এবং ভার্নিয়ার স্কেলের ডিভিশনের ভ্যালু আমরা পেয়ে গেলাম। কিন্তু এখানে একটা কথা হচ্ছে গিয়ে আমরা কি করেছি, ওখানে 24টাকে 25টা নয়, 49টা 49কে আমরা 25 ডিভিশনে, অর্থাৎ প্রায় অর্ধেকে করে নিয়েছি। সেই জন্য আমার কম্পারিজনটা কিন্তু একটু অন্যরকম হবে, তুলনাটা একটু অন্যরকম হবে। সেটা কি না, সেটা হচ্ছে গিয়ে হুইচ ইজ দ্য স্লাইটলি লেসার দেন দ্য 2 ডিভিশন অফ মেন স্কেল। দুটো ডিভিশন, মেন স্কেলের দুটো ডিভিশন, মেন স্কেলের দুটো ডিভিশন মানে কত মিলিমিটার না, দুটো যদি 0.5 করে একটা ডিভিশন, তাহলে দুটো ডিভিশনের ভ্যালু কত না 1 মিলিমিটার। এই 1 মিলিমিটার, দুটো ডিভিশনের ভ্যালু 1 মিলিমিটার। দুটো ডিভিশনের সঙ্গে কি হয়েছে না, ভার্নিয়ার স্কেলের ডিভিশনটা একটুখানি কম, তাই দুটো ডিভিশনের সঙ্গে, দুটো ডিভিশন অফ মেন স্কেলের সঙ্গে কম্পেয়ার করছি ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশন। যেহেতু এখানে আমরা ওপরের ভাগটা কি নিয়েছি 49 ডিভিশন, তার প্রায় অর্ধেক আমরা ভাগ করেছি নিচে, সেজন্য আমরা ওপরের দুটো দাগের সঙ্গে আমরা কম্পেয়ার করছি নিচের একটা দাগের। এবার আমরা চলে যাই লিস্ট কাউন্টে। লিস্ট কাউন্ট কি না, so the difference between 2 division of main scale and 1 division of vernier scale is 1.00 অর্থাৎ 1 মিলিমিটার মাইনাস 0.98 ইকুয়াল টু 0.02 mm। সেটা কোনটা না, এই যে প্রথমে আমরা এই লাল দাগটা দেখেছি, এটা ভার্নিয়ার স্কেলের ভ্যালু এবং ওপরেরটা হচ্ছে গিয়ে মেন স্কেলের ভ্যালু। এই মেন স্কেলের ভ্যালু বাদ দিয়ে কি দাঁড়াচ্ছে 1 MSD মাইনাস 1 VSD ইকুয়াল টু এই যে গ্যাপটা দাঁড়াচ্ছে, এই গ্যাপটাই হচ্ছে গিয়ে লিস্ট কাউন্ট। সেটা কত 0.02 mm। এবং অর্থাৎ এই দুটো প্রথমের দাগ এবং এখানে ওপরে মেন স্কেলের দ্বিতীয় নম্বর দাগটা, এই দুটো দাগ যদি কোইনসাইড করে যায়, তাহলে আমার ভার্নিয়ারের দুটো জয়ের মধ্যে যে গ্যাপ তৈরি হবে, সেই গ্যাপটাই হচ্ছে গিয়ে লিস্ট কাউন্ট। সেটা হচ্ছে কত না 0.02 mm, হুইচ ইজ দ্য লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার মেট্রিক। সেটা সমস্ত ভার্নিয়ার ক্যালিপারেই এরকম ধরনের কিন্তু লেখা থাকে। যদি না লেখা থাকে তাহলে কিন্তু আমাকে হিসেব করে বের করে নিতে হবে এই ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্টটা কত। এখানে দেখতে পাচ্ছি যেটা আমরা আলোচনা করলাম গ্রাফিক্যাল স্ট্যাটাস দিয়ে, সেটা কি আমরা অরিজিনাল ভার্নিয়ার ক্যালিপারটা বের করেছি। এই অরিজিনাল ভার্নিয়ার ক্যালিপারে কি রয়েছে, এই যে 0.5 ডিভিশন, এখানে মেন স্কেলে 0.5 ডিভিশন করা রয়েছে এবং ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট কত দাঁড়িয়েছে 1/50। 1/50 মানে 0.02 mm। এই হচ্ছে গিয়ে ভার্নিয়ার ক্যালিপার, এইটা যেটা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আসছি
আরেক রকম পদ্ধতি গ্র্যাজুয়েশন কীরকম ধরনের আছে, মেথড বি, অর্থাৎ মেন স্কেলের গ্র্যাজুয়েশনটা একটু অন্য ধরনের। ওখানে কি ছিল, একটা পদ্ধতি ছিল মেন স্কেলে 0.5 ডিভিশন ছিল লিস্ট কাউন্ট এবং মেন স্কেলের লিস্ট কাউন্ট, এবং তাকে ভার্নিয়ার স্কেলে আমরা দুরকমভাবে ভাগ করেছিলাম। একটা হচ্ছে গিয়ে 24 ডিভিশনকে, মেন স্কেলের 24 ডিভিশনকে 25 ডিভিশনে ভাগ করেছিলাম একবার, তারপরে আরেকবার ভাগ করেছি কি 49 ডিভিশনকে 25 ডিভিশনে ভাগ করেছি ভার্নিয়ার স্কেলে, দিয়ে কিন্তু দুরকমভাবে আলোচনা করেছি। এখানে কিন্তু কি হয়েছে, মেন স্কেলটা কি হচ্ছে 1 মিলিমিটার লিস্ট কাউন্ট, ওটা ছিল 0.5 লিস্ট কাউন্ট, এটা হচ্ছে 1 মিলিমিটার লিস্ট কাউন্ট। দেখতে পাচ্ছি ভার্নিয়ার ক্যালিপারটা 1 মিলিমিটার করে দেওয়া রয়েছে। তাহলে দেখে নিই তাহলে কীরকম ধরনের রয়েছে মেন স্কেলটা। দ্য মেন স্কেল ইজ গ্র্যাজুয়েটেড ইন সেন্টিমিটার, সেন্টিমিটারে গ্র্যাজুয়েশন করা হয়েছে। এই 1 লেখা রয়েছে 1 2 3 4, মানে এগুলো সেন্টিমিটার দেওয়া রয়েছে। কিরকম নাম্বার 1 2 3 4 আপ টু ক্যাপাসিটি অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ারের ক্যালিপারের ক্যাপাসিটি অনুযায়ী এই দাগগুলো করা থাকবে। 1 2 3 4, অর্থাৎ যদি 150 mm যদি ভার্নিয়ার ক্যালিপার হয় তাহলে 15 পর্যন্ত থাকবে, যদি 300 mm ক্যালিপার হয় তাহলে 30 পর্যন্ত থাকবে। এরকমভাবে কিন্তু আপ টু ক্যাপাসিটি অফ দ্য ভার্নিয়ার ক্যালিপারের সেইটা হচ্ছে সেন্টিমিটারে এই দাগ মার্কিংগুলো করা থাকবে 1 2 3 4 করে। এরপর কি হচ্ছে, ইচ সেন্টিমিটার সাবডিভাইডেড ইন্টু 10 ইকুয়াল পার্টস অ্যান্ড ইচ পার্টস মেজার 1 mm হুইচ ইজ দ্য লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল। তাহলে কী রয়েছে না, এই যে সেন্টিমিটার রয়েছে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, প্রতিটা সেন্টিমিটারকে 10টা ভাগে ভাগ করা হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি 10টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 10টা ভাগে যদি 1 সেন্টিমিটারকে ভাগ করা হয় তাহলে প্রতিটা ভাগের মান কত হচ্ছে, 1 মিলিমিটার করে হচ্ছে। এই যে মেজার্স 1 mm হুইচ ইজ দ্য লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল, লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল নট ভার্নিয়ার স্কেল, বারবার বলে দিচ্ছি যে হচ্ছে গিয়ে মেন স্কেলের লিস্ট কাউন্ট। মেন স্কেল, এখানে মেন স্কেলটাকে 1 মিলিমিটার, অর্থাৎ মেন স্কেলের সব থেকে যে ছোটো মাপটা নেওয়া যায় সেটা হচ্ছে 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেল কিন্তু আমরা এখন আসিনি। এবার আমরা দেখব যে তাহলে ভার্নিয়ার স্কেলে কিভাবে করা হয়েছে। ভার্নিয়ার স্কেলের ডিভিশনগুলো আমরা দেখে নেই। তাহলে এইটা আমরা নিচের যে অংশটা দেখতে পাচ্ছি, ওই নিচের অংশটা ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেল ডিভিশনে কীরকম ধরনের রয়েছে না, দ্য ডিস্টেন্স অফ 49 ডিভিশন অফ মেন স্কেল, মেন স্কেলে 49 ডিভিশন, অর্থাৎ যেহেতু 1 মিলিমিটার করে তাহলে 49-এর ডিভিশনটা কত হচ্ছে 49 mm। এই যে 10 20 30 40, এখানে 50-এর আগে পর্যন্ত, তাহলে 49 49টা দাগ 49, অর্থাৎ ডিস্টেন্স ভ্যালু কত হচ্ছে 49 mm ইজ ইকুয়ালি ডিভাইডেড ইন্টু 50 ইকুয়াল পার্টস অন ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলে সেটা কি করা হয়েছে 50টা ভাগে ভাগ করা হয়েছে। ওপরে 49টা মেন স্কেলে, ভার্নিয়ার স্কেলে ভাগ করা হয়েছে 50টা ভাগে ভাগ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছি এখান থেকে এখান পর্যন্ত, এই যে 1 2 3 4 5 5, এবং এখানে যে 10-এ গিয়ে শেষ হয়েছে, 10 5-এ 50টা ভাগে ভাগ করা হয়েছে। এইবার আমরা আসবো যে লিস্ট কাউন্টটা আমরা কি করে বের করব। আগে আমরা দেখে নিই লিস্ট কাউন্ট বের করার আগে, যেহেতু এখানে এরকমভাবে ভাগ করা হয়েছে তাহলে আগে ভার্নিয়ার স্কেলে প্রতিটা ডিভিশনের ভ্যালু কত, প্রতিটা ডিভিশনের ভ্যালু হচ্ছে দেয়ারফর দ্য ইচ ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল মেজার 49/50, 49 mm কে 50 ডিভিশনে ভাগ করা হয়েছে। তাহলে প্রতিটা ডিভিশনের ভ্যালু কত দাঁড়াচ্ছে 50 = 0.98 mm। এইটা হচ্ছে গিয়ে কোনটা না, এই ডিস্টেন্সটা, অর্থাৎ ভার্নিয়ার স্কেলে একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশনের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে 0.98 mm হলো, 0.98 mm। এরপরে আমরা আসবো, তাহলে দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম, একটা মেন স্কেলের ভ্যালু পেয়ে গেলাম এবং ভার্নিয়ার স্কেলের ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা আসবো লিস্ট কাউন্ট কিভাবে বের করব। লিস্ট কাউন্টটা কি না, 1 MSD - 1 VSD, দ্য ডিফারেন্স বিটুইন 1 ডিভিশন অফ মেন স্কেল অ্যান্ড 1 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, সেটা কত না 1 ডিভিশন মানে 1 মিলিমিটার, এবং এখানে হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলে যে এক একটা ডিভিশনের ডিস্টেন্স কত না 0.98। এইটাকে আমরা যখন বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কত 0.02 mm। এই যে এখানে আমরা মেন স্কেল, নীলটা হচ্ছে মেন স্কেল একটা ডিভিশনের ভ্যালু, এবং এখানে হচ্ছে গিয়ে সবুজটা হচ্ছে গিয়ে প্রতিটা ডিভিশনের ভ্যালু কিসের না ভার্নিয়ার স্কেলের। এই ভার্নিয়ার স্কেলের যে প্রতিটা ডিভিশনের ভ্যালু সেটা যখন বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমার যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে গিয়ে লিস্ট কাউন্ট। সেটা কোনটা, এই যে এই দুটোর মধ্যে যে গ্যাপ, এই দুটো দাগের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটাই হচ্ছে গিয়ে লিস্ট কাউন্ট। অর্থাৎ ওই দুটো দাগ যদি আমরা কোইনসাইড করাতে পারি, অর্থাৎ মেন স্কেলের প্রথম দাগ এবং ভার্নিয়ার স্কেলের প্রথম দাগ যদি কোইনসাইড করাতে পারি, সেই কোইনসাইড করালে দুটো জয়ের মাঝখানে যে গ্যাপ তৈরি হবে, যে ফাঁকা অংশটা, যেটা সেটাই হচ্ছে গিয়ে কত না 0.02 mm। ওইটাই হচ্ছে গিয়ে লিস্ট কাউন্ট, হুইচ ইজ দ্য লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার ম্যাট্রিক, যেটা কিনা কি না ভার্নিয়ার ক্যালিপারে যে মেনশন করা রয়েছে, এই পজিশনে ভার্নিয়ার ক্যালিপারে মেনশন করা থাকে, এটাই হচ্ছে গিয়ে ভার্নিয়ার ক্যালিপারের, এই ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট। আমরা যে ভার্নিয়ার ক্যালিপারটা এখানে আলোচনা করছি তার লিস্ট কাউন্ট হচ্ছে এটা।
তাহলে এই ভার্নিয়ার ক্যালিপার লিস্ট কাউন্ট আমরা পেয়ে গেলাম। এরপর আমরা আসছি এই ধরনের একটা ভার্নিয়ার ক্যালিপার। এখানে আমরা দেখতে পাচ্ছি লিস্ট কাউন্ট লেখা আছে 0.05 mm। কীভাবে এসছে 0.05 mm সেটাও আমরা হিসেব করে নেবো, কারণ আমরা এখন জেনে গেছি, আর কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছি কত করে হচ্ছে মেন স্কেলে 1 মিলিমিটার করে, মেন স্কেল ডিভিশন 1 mm দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে গিয়ে 39 ডিভিশন অফ মেন স্কেল, এই যে 39 ডিভিশন, এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে গিয়ে 39টা ভাগ, 39টা ডিভিশন, তাকে ভাগ করা হয়েছে কত না 20টা ভাগে ভাগ করা হয়েছে, 20 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। এই 20টা 10 মানে প্রতিটা ভাগের মাঝখানে একটা করে রয়েছে, আর 10 দুগুণে 20টা, আর এখানে হচ্ছে গিয়ে এই 10, 20, 30, এখানে হচ্ছে গিয়ে 40-এর আগের দাগ, অর্থাৎ 39 ডিভিশন। 39 ডিভিশন মানে কত মিলিমিটার? 39 মিলিমিটার। 39 মিলিমিটার মানে এখানে ভিএসডির মান কত না, ভিএসডি মানে ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু 1 ভিএসডি ইকুয়াল টু 1.95 mm 1 ভিএসডি। এবং 1 এমএসডি আমরা আগে থেকে জানি, সেটা কি হচ্ছে না হুইচ দ্য স্লাইটলি লেসার দেন দ্য 2 ডিভিশন অফ দ্য মেন স্কেল। মেন স্কেলের দুটো ভাগের থেকে কিছুটা কম, কোনটা না ভিএসডিটা, ভার্নিয়ার স্কেল ডিভিশনটা। কারণ কি আমরা এখানে প্রায় অর্ধেক করে ভাগ করেছি, 39টাকে 20টা ভাগ করেছি, সেই জন্য হচ্ছে আমরা দুটো ভাগের সঙ্গে কম্পেয়ার করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটোর থেকে একটুখানি কম ভার্নিয়ার ডিভিশনটা, সেই জন্য দুটো ডিভিশনের সঙ্গে মেন স্কেলের দুটো ডিভিশনের সঙ্গে ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশনের কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে আমরা কত পাই দেখি, তাহলে লিস্ট কাউন্ট ইকুয়াল টু 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি ইকুয়াল টু 2 mm মাইনাস 1.95 mm ইকুয়াল টু 0.05 mm, যেটা কিনা এখানে মেনশন করা রয়েছে ভার্নিয়ারের উপরে এখানে মেনশন করা রয়েছে। প্রতিটা ভার্নিয়ার ক্যালিপার এরকম মেনশন করা থাকে, যদি মেনশন করা না থাকে তাহলে আমরা মেন স্কেল কাউন্ট করব এবং ভার্নিয়ার স্কেলের ডিভিশনগুলো কাউন্ট করে ভাগ করে কি করব, ভার্নিয়ার ডিভিশনের মাপটা বের করে নেব। যে ঠিক ওই একই পদ্ধতিতে 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি করে আমি লিস্ট কাউন্ট বের করে নিতে পারি। তাহলে আমরা লিস্ট কাউন্ট বের করানোর সহজ পদ্ধতিটা আমরা জেনে নিলাম। এইবার দেখব যে কিভাবে ফাংশনটা করছে, কিভাবে কাজটা করছে, ভার্নিয়ার কিভাবে কাজ করছে দেখে নিচ্ছি। এখানে ভার্নিয়ার যত সরছে তত একটা একটা করে দাগের সঙ্গে উপরের একটা দাগ নিচের একটা দাগের সঙ্গে কোইনসাইড করে, তার ফলে কি হচ্ছে ভার্নিয়ারে একটা মেজারমেন্ট আসছে। সেই মেজারমেন্টটা কিভাবে আসছে, এটাতে কি রয়েছে না মেন স্কেলের ডিভিশন 1 মিলিমিটার দেখতে পাচ্ছি। আগে ভার্নিয়ারটাকে রিড করে নিতে হবে, রিড করে নেওয়ার পর আমরা গ্র্যাজুয়েশনে আসবো। 19 mm ডিভিশন মেন স্কেল অ্যান্ড 20 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। তাহলে এবার 1 ভিএসডি কত, 1 ভিএসডি হচ্ছে গিয়ে 0.95 mm, এবং একটা দাগের সঙ্গে একটা দাগের কম্পেয়ার করে আমি কত পাচ্ছি লিস্ট কাউন্ট হচ্ছে গিয়ে 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি ইকুয়াল টু 1 mm মাইনাস 0.95 mm ইকুয়াল টু 0.05 mm। তাহলে এখানে আমরা কি পেলাম, এই ভার্নিয়ারের লিস্ট কাউন্ট হচ্ছে গিয়ে 0.05 mm, এই ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট আমি পেয়ে গেলাম। তাহলে এইভাবে যদি এই প্রথম দাগের সঙ্গে মিললো, তারপর দ্বিতীয় দাগ, তারপর তৃতীয় দাগ, এরকম করে প্রতিটা দাগের সঙ্গে পরপর মিলে যাচ্ছে। মিলে যাওয়ার পর যখন এখানে আসছে, এখানের দাগের সঙ্গে মিললো, তারপর 2 নম্বর দাগে যখন মিললো তখন কিন্তু এখানে দাগটা মিলে গেছে। অর্থাৎ এই যে দাগটা মিলে গেল, তাহলে 1 মিলিমিটারের ডিফারেন্স হয়ে গেল। আমরা দেখে নিচ্ছি কোইনসাইড করছি কীরকমভাবে। ফার্স্ট ভিএসডি সঙ্গে যখন ফার্স্ট এমএসডিটা হচ্ছে গিয়ে কোইনসাইড করছে, তখন হচ্ছে আমার ভ্যালু দাঁড়াচ্ছে কত 0.05 mm। তারপরে যখন 2 নম্বরে যখন মিলছে তখন হচ্ছে কি 0.1, এইভাবে করে কিন্তু মিলে যাচ্ছে। এইভাবে আমরা ভ্যালুটা ভার্নিয়ার ডিভিশন করে আমার যে ভ্যালুটা বেরোচ্ছে সেটা হচ্ছে গিয়ে মেজারমেন্টটা হচ্ছে আমার এরকম ধরনের দাঁড়াচ্ছে। প্রথম দাগের সঙ্গে কোইনসাইড করলে 0.51, দ্বিতীয় দাগের সঙ্গে কোইনসাইড করলে 0.1 mm, তৃতীয় দাগের সঙ্গে কোইনসাইড করলে 0.15 mm। তো শর্টকাট ট্রিক বা ফর্মুলাটা কি হতে পারে, ফর্মুলাটা হচ্ছে নম্বর অফ কোইনসাইডিং লাইন অফ ভিএসডি, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে দাগ রয়েছে সেই দাগটা, কত নম্বর দাগটা উপরের মেন স্কেলের সঙ্গে মিলেছে সেই দাগের সঙ্গে আমরা লিস্ট কাউন্ট যদি গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ভার্নিয়ার রিডিং। সেটা হচ্ছে ভার্নিয়ার রিডিং। তো এরপরে যদি 19 নম্বর দাগটা 19 নম্বর দাগের সঙ্গে মেলে, তাহলে তার ভ্যালুটা কত হচ্ছে 19 ইন্টু 0.5 গুণ করলে কত দাঁড়াচ্ছে না 0.95 mm। কিন্তু 20 নম্বর দাগটা যখন মিলে যাচ্ছে তখন কি হলো না 1 মিলিমিটার হলো। অর্থাৎ এখানে এই প্রথম দাগটার সঙ্গে এখানে নিচে ভার্নিয়ার স্কেলের 0 দাগটা মিলে যাচ্ছে, তার মানে আমার 1 মিলিমিটার হয়ে গেল। এইভাবেই কিন্তু আমরা কাউন্ট করে থাকি। এখানে একটা ভার্নিয়ার ক্যালিপার দেখতে পাচ্ছি, এই ভার্নিয়ার ক্যালিপারে কি রয়েছে, লিস্ট কাউন্ট হচ্ছে গিয়ে 0.1 mm। 0.1 mm যদি হয় আমার ফার্স্ট রিডিং কত 30 mm। 30 mm থেকে তারপরে যে 0তে কোইনসাইড করেছে 30, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, এই নিচে লেখা 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, তারপর এখানে 31 হয়ে গেল।
ঠিক এরকমভাবে কিন্তু আমরা রিডিংগুলো নিতে পারি। এইভাবে আমরা ভার্নিয়ার স্লাইডিং করে করে আমরা বিভিন্ন যে কোনো জায়গায় ফিক্সড করে আমরা কিন্তু মেজারমেন্টটা নিতে পারি ওই একই রকম পদ্ধতিতে। এবার আমরা দেখে নেব কিভাবে আমরা ভার্নিয়ারের রিডিংটা নেব, অর্থাৎ কি স্টেপে সহজ পদ্ধতিতে আমরা কিভাবে, আমরা যারা প্রথম যারা ভার্নিয়ার ধরেছি এইমাত্র, তারা কিন্তু ঠিক এই পদ্ধতিটাকে যদি আমরা মাথার মধ্যে গেঁথে নিই তাহলে এখন মনে হবে যেন মুখস্থ করতে হচ্ছে, পরে কিন্তু এটা মনে হবে না যে মুখস্থ করতে হচ্ছে, পরে কিন্তু এটা নিজের মধ্যে আত্মস্থ হয়ে যাবে, আপনা থেকেই কিন্তু আমরা রিডিংটা নিতে পারবো। তো দেখে নেই তাহলে পদ্ধতিটা কি রয়েছে না, মেথড অফ রিডিং কি রয়েছে না, প্রথমে আমরা কি করলাম, নোট ফুল সেন্টিমিটার, ইফ এনি, যদি ফুল সেন্টিমিটার থাকে তাহলে নেব, যদি না থাকে তাহলে আমি শুধুমাত্র মিলিমিটারই ধরে নেব, অ্যান্ড কনভার্ট ইট ইন এমএম, সেটাকে মিলিমিটারে কনভার্ট করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি কি না তিন যে এখানে 4 রয়েছে, 4 মানে 3কে আমরা ক্রস করে এসেছি, 3 সেন্টিমিটার ক্রস করে এসেছি, তাহলে 3 নম্বর দাগটা ক্রস করেছি, সেন্টিমিটার ডিভিশন 3টে, তাহলে তার ভ্যালু কত দাঁড়াচ্ছে 30 mm, 30 mm হয়ে গেল, কারণ 30কে আমরা ক্রস করে 3 সেন্টিমিটারে ক্রস করে এখানে 4 সেন্টিমিটারে চলে এসেছি, তাহলে আগে যে দাগটা ছিল সেটা 3 ছিল, তো 3 সেন্টিমিটারটাকে আমরা কনভার্ট করলাম কিসে, মিলিমিটারে কনভার্ট করে আমরা 30 মিলিমিটার পেয়ে গেলাম। এরপর দ্বিতীয় দাগে রয়েছে নোট ফুল এমএম ডিভিশন, ফুল এমএম ডিভিশন যেটা রয়েছে এই যে 6, 7, 8, 9 এগুলো মিলিমিটারে রয়েছে, এই যে 1, 2, 3, 4 করে এদিকে রয়েছে, তো সেখানে আমি কত দাগ পর্যন্ত এসছে, 6 দাগ, 6 মিলিমিটার পর্যন্ত 6টা দাগ। এমএম ডিভিশন কটা, 6টা, তাহলে 6 mm বসিয়ে দিলাম। তারপরে কি আছে না নোট হাফ mm ডিভিশন, ইফ এনি, যদি থাকে নেব, যদি না থাকে তাহলে নেব না। এই দাগটা যদি আমার এই 0.5 দাগে এদিকে আসতো তাহলে কিন্তু আমাকে নিতে হতো না, যেহেতু 0.5 ক্রস করে 0 দাগটা চলে গেছে, তাহলে এখানে আমি একটা দাগ পাচ্ছি। এই যে এখানে 0.5 mm, 0.5 mm যদি আমি একটা পেয়ে থাকি, একটা ডিভিশন যদি, তার ভ্যালু কত দাঁড়াচ্ছে না 0.5 mm বসিয়ে দিলাম। তারপরে কি আছে কোইনসাইডিং লাইন, দ্য নোট দ্য ভার্নিয়ার স্কেল ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লাইং বাই 0.02 mm, অর্থাৎ ভার্নিয়ারের কোন দাগটা মেন স্কেলের সঙ্গে কোইনসাইড করেছে তার সঙ্গে আমরা 0.02 গুণ করবো। এখানে কত নম্বর দাগ, 20, 21, 22 নম্বর দাগটা কোইনসাইড করেছে মেন স্কেলের সঙ্গে, তাহলে তার সঙ্গে আমরা কি করব 0.02 গুণ করে দেবো। এই যে 22 ডিভিশন, তার সঙ্গে 0.02 মাল্টিপ্লাই করেছি, দিয়ে ভ্যালু কত দাঁড়ালো 0.44 mm, এটা দাঁড়ালো। এরপর কি রয়েছে না, এরপর সর্বশেষে যেটা রয়েছে অ্যাড টুগেদার, অর্থাৎ উপরে যে 1, 2, 3, 4 যেটা রয়েছে আমরা বের করেছি সেই ভ্যালুগুলোকে একসঙ্গে যোগ করে নিলাম। যোগ করে কত দাঁড়ালো না টোটাল 36.94 mm, অর্থাৎ এই যে রিডিংটা আমরা দেখতে পাচ্ছি এই ভার্নিয়ার স্কেলে গ্রাফিক্যাল স্ট্যাটাস করে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 36.94 mm। এইভাবেই কিন্তু আমরা রিডিংটা নিতে থাকবো। তো এখানে আমরা একটু প্র্যাকটিস করে নিই। তাহলে এখানে কি রয়েছে না, প্রথমে হোয়াট ইজ দ্য রিডিং অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার, এখানে একটা ভার্নিয়ার ক্যালিপারের দেওয়া রয়েছে। তো এখানে আমরা ওখানে কি বলেছিলাম, নোট দ্য ফুল সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার কিন্তু ক্রস করেনি, সেন্টিমিটার আগেই থেকে গেছে, সেটা কত থেকেছে না যে 5, 6, 7 এসে থেকে গেছে। এরপর কি হচ্ছে কোইনসাইডিং লাইন কোথায়, এখানে কোইনসাইডিং লাইন, তাহলে 7কে ক্রস করে এসছে, এবং ক্রস করার পরে কি আছে এখানে হচ্ছে ভার্নিয়ারের যে ডিভিশনটা রয়েছে সেটা হচ্ছে কোইনসাইড করেছে মেন স্কেলের সঙ্গে কোথায়, এখানে এসেছে 7, এই 7 নম্বর দাগটা, এখানে কি হয়েছে 36 ডিভিশন, 7, 5, 35, প্রত্যেকে 5টা করে ভাগ করা হয়েছে, যেমন 7 পর্যন্ত, যেমন 7, 5, 35, 7 × 5, 35, 35, এখানে 1, তাহলে 36 ডিভিশনের সঙ্গে কোইনসাইড করেছে মেন স্কেল, তাহলে 36 × 0.02 mm, যেটা কিনা লিস্ট কাউন্ট এই ভার্নিয়ার ক্যালিপারের, মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করে দাঁড়ালো কত 0.72 mm এখানকার ভার্নিয়ার স্কেলের রিডিং। আর মেন স্কেলের রিডিং কত ছিল 7 mm, তাহলে মোট রিডিং কত দাঁড়ালো না, দ্য রিডিং ইজ দ্য, এই ভার্নিয়ার ক্যালিপারের রিডিং কত হলো না 7.72 mm, মেন স্কেলে 7 এবং ভার্নিয়ার স্কেলে আমরা পেলাম 72, তাহলে 7.72 mm ভার্নিয়ার রিডিং হয়ে গেল। এই ভার্নিয়ার ক্যালিপারের যে রিডিংটা সেটা আমি পেয়ে গেলাম। আবার একটাখানে আমরা প্র্যাকটিস করে নিই, দেখি এখানে কি রয়েছে না, সেন্টিমিটারকে ক্রস করেছে, 0 এখানে, 1 সেন্টিমিটারকে ক্রস করেছে, কত 10 মিলিমিটার, সেন্টিমিটার মেন স্কেলে সেন্টিমিটার কত হলো 10 মিলিমিটার নিয়ে নিলাম। তারপর এটাতে কি রয়েছে মিলিমিটার, ফুল মিলিমিটার কত রয়েছে 5, একে 6, তাহলে 6 মিলিমিটার হয়েছে, এখানে 6 মিলিমিটারে ক্রস করেছে, অর্থাৎ 0-র আগে 6 পর্যন্ত ক্রস করে চলে এসছে, 6কে ক্রস করে 0 চলে এসছে, তাহলে এখানে রইল 6 মিলিমিটার। তারপর এটা কি রয়েছে, এবার ভার্নিয়ার ডিভিশনে চলে এলাম। ভার্নিয়ার ডিভিশন কোন ডিভিশনটা গিয়ে মেন স্কেলের সঙ্গে কোইনসাইড করেছে, তাহলে এখানে কোইনসাইড করেছে 1, 2, 3, 4, 5 নম্বর দাগটা কোইনসাইড করেছে। লিস্ট কাউন্ট কত আছে না 0.05 mm লিস্ট কাউন্ট রয়েছে, তাহলে ইন্টু 0.05, তাহলে 5 × 0.05 mm = 0.25 mm, তাহলে আমরা 3টে পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের কি রয়েছে না, এরপর আমি কি করলাম না 3টেকে অ্যাড টুগেদার করলাম,
10 mm প্লাস 6 mm প্লাস 20 mm 0.25 mm। এই যে এখানে আমরা 10 mm পেয়েছি, তারপরে আমরা 6 mm পেয়েছি, তারপরে ভার্নিয়ার স্কেলে 0.25 mm পেয়েছি। এগুলোকে একসঙ্গে যোগ করে আমি কত পেলাম, যে মেজারমেন্টটা আমার দাঁড়ালো, যে রিডিংটা আমি এখানে পাবো, সেই রিডিংটা হচ্ছে গিয়ে 16.25 mm। অর্থাৎ এইখানে যে আমরা যেটা পাচ্ছি মেজারমেন্টটা, সেটা হচ্ছে 16.25 mm। এইভাবেই কিন্তু আমরা রিডিংগুলো নিতে থাকবো। প্রথম অবস্থায় একটু অসুবিধা হবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু ওই ফর্মুলাটা মাথার মধ্যে গেঁথে গেলে আর কোনো সমস্যা নেই রিডিং নিতে। যে কোনো ভার্নিয়ার ক্যালিপারে হাত দিই না কেন, আমরা রিডিংটা নিয়ে নিতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you to all from where collect this theory and photos. Please like, comment, share and subscribe my videos. পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে খুবই সুবিধা হবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়া যাবে এবং পূর্ববর্তী যে ভিডিওগুলো সেগুলোও পেতে সুবিধা হবে। থ্যাংক ইউ।